যে নারী টিকটক করে এমন নারীকে আমরা বিবাহের জন্য ঠিক না ঠিক? কোন নারীকে বিবাহ করবে? কই দেখো তোর নারী তাদের টিকটক করতেছে, কত সুন্দর নাচানাচি করতেছে, বিয়ার পরে আমারে নাচ দেখাইবো, বিয়াটা করে নাই আছে না নাই? অনেক যুবক আছে আরেকজনের বউ বইয়া দৌড়াদৌড়ি করে টিকটকের ভিতরে তো টিকটক করে, নিজের স্বামী ভাল লাগে না, তখন অন্যের স্বামীর চেহারা যখন দেখে যে খুব সুন্দর দেখা যায়, তখন প্রেম প্রীতি কইরা আলাদা সম্পর্ক কইরা ওই স্বামীকে রাইখা বউ চইলা যায়। ঠিক না বেটি? এখন আপনার সিদ্ধান্ত, টিকটকার মেয়ে বিয়ে করবেন কিনা, ইউটিউবার মেয়ে বিয়ে করবেন কিনা, টুইটারের মেয়ে বিবাহ করবেন কিনা, এটা হলো আপনার সিদ্ধান্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শরীয়তের বিধানের ভিতরে, আইন কানুনের ভিতরে তুমি কোন নারীকে চয়েস করবা, এটা আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা, তুমি কোন নারী চয়েস করবা এটা আমি তোমাদেরকে জানাই দিতেছি। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন নারী চয়েস করবা? এক নম্বরে যে নারীটা চয়েস করবা, তুমি আগে দেখবা সেই নারীর বংশ পরিচয় কেমন, সেই নারীর বংশ পরিচয় ভালো কিনা সেটা আগে জানবা। যদি দেখো যে বংশ পরিচয় ভালো না, কোনো সমস্যা নাই। যদি তুমি চাও বিয়ে করতে পারো, না চাইলে নাই, আল্লাহু আকবার বলতেন না। তুমি দেখবা তোমার নারী চয়েসের ক্ষেত্রে, তোমার বউ চয়েসের ক্ষেত্রে, তোমার স্ত্রী চয়েসের ক্ষেত্রে, তোমার বিবি চয়েসের ক্ষেত্রে তার বংশ পরিচয় কিরকম, এইটা তুমি এক নম্বরে দেখবা। দুই নম্বরে তোমার বিবির সম্পদের তালাশ করবা, তোমার বিবি সম্পদশালী কিনা, তার বাবা সম্পদশালী কিনা, তার মা সম্পদশালী কিনা, তাদের সম্পদ আছে কিনা। এই বাবা, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন জানেন? কারণ একটা মানুষের যদি বংশ পরিচয় হয়, স্বামীরও সেখানে সম্মান হয়। জোরে বলেন, সেখানে স্বামীরও একটা সম্মান হয়, অমুক বংশের জামাই আসতেছে। ঠিক না বেটি? যদি আপনি বাটপারের ঘরে বিয়ে করেন, যদি আপনি সুদখোরের বাড়িতে বিয়ে করেন, আপনি যদি মদখোরের বাড়িতে বিয়ে করেন, আপনি যদি জুয়াখোরের বাড়িতে বিয়ে করেন, তাহলে মানুষ বলবো জুয়াখোরের বাড়ির জামাই আইতেছে। জোরে বলেন না, এটা জুয়াখোরের বাড়ির জামাই আইতেছে শুনলে মনে হয় খুব ভালো দেখা যায়। জোরে বলেন, আপনারা কি বুবা হয়ে গেছেন নাকি কিছু জানেন? জবান দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। আরে তাকবীর! আরে ঘুমায়া শুনলে বইব না, কখনো কখনো সাথে বলতে হবে, তাহলে মুখস্থ কইরা বাড়িতে যাইয়া নিজের বিবিকে শোনাইতে পারবেন। কথা বলেন ঠিক না বেটি? শুধু নিজের বিবিকে শুধু শোনাইতে পারবেন, বিষয়টা এরকম না। আপনার জীবনের ভিতরে, আপনার জীবনের অধ্যায়ের ভিতরে একটা জিনিস, সেটা হলো আপনি যে মুখস্থ করলেন ইসলামের এই বিধি বিধানটুকু আপনার সামনে কেউ বললে, ভুল বললে, আপনি এটাকে আপনি সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। এজন্যই তো বলা হয়েছে যে এই জন্য তুমি এক নম্বরে দেখবা, তুমি বিবি চয়েস করবা, তুমি তোমার স্ত্রী চয়েস করবা, তুমি তোমার বউ চয়েস করবা, দেখবা চয়েসের ভিতরে তার বংশ পরিচয় আছে কিনা। দুই নম্বরে দেখবা যে তার ভিতরে সম্পদ, তোমার বিবির মধ্যে তার বাবা মার সম্পদ আছে কিনা। তিন নম্বরে তুমি দেখবা সৌন্দর্য আছে কিনা, কারণ মানুষ তো এখন সৌন্দর্যের পিছনে দৌড়ায়। দূরে বলেন, মানুষ এখন কালা মাইয়া বিয়ে করবার চায় না। ঠিক আছে? কিন্তু মানুষ গপ্পে কথায় বইল গলায় কালা হইল গলার মালা, কিন্তু বিবাহের সময় কয় সুন্দর হইল গলার মালা। একটা গান বেরিয়েছেন, কালা জামাই বালা না গো, কালা জামাই বালা। এত রকম জানি না, তবে একটু হালকা শিরোনাম শুনছিলাম। আসলে মানুষ কালোর দিকে আকর্ষণ খুব কম হয়, সৌন্দর্যের ভিতরে মানুষ আকর্ষণ বেশি হয়। কথা বলেন ঠিক না বেটে? সৌন্দর্যের প্রতি মানুষ আকর্ষণ হয়, কথাটা কার? একটা আওয়াজ করে বলেন না কার?
আরে এই পিলারের এই সাইড থেকে এই নওজোয়ান যুবকেরা ছাত্ররা যে তোমরা বইছো, বলো তো আমাদের মালিক আছে, নাম কি? এই পিলার থেকে আপনারা কোন তো দিয়ে আমাদের একজন রব আছে, তার নাম কি? এই পিলার থেকে বলেন তো আমাদের একজন খালেক আছে, তার নাম কি? এই পুরা শব্দ যদি একসাথে হয় কেমন মজা রাখবো? আল্লাহু আকবার বলতেন না? যখন বক্তারা